আজকে শুক্রবার, তার মানে আমাদের বড় রাস্তা হচ্ছে একটা অস্থায়ী মেলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি এখন আছি ঢাকার প্রাণকেন্দ্র শেরেবাংলা এলাকায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখন যেই জায়গাটা দিয়ে বাইক রাইড করতেছি, এই জায়গাটা একসময় আমি ভেলা চালাইতাম। ভেলা মানে ওই যে কচুরি পানা দিয়ে পানির মধ্যে যে ভাসে, কচুরি পানা, কলা গাছ, এগুলো দিয়ে বানায় নৌকার মতো। এটা আমি এইখানে ওইটা দিয়ে বানায় আমি এখানে ভেলা চালাইতাম, পানির মধ্যে ডুবাডুবি করতাম, ইভেন মাছও ধরছি। তো এটা এখনকার ছেলে মেয়ে এটা হয়তো তাদের মাথায় আসবে না, হয়তো বলবে যে আমি গল্প করতেছি বা চাপাবাজি করতেছি, আসলে না। এই রোডটাতে এইখানে একসময় অনেক বড় একটা বিল ছিল। বিলটা পরে বালু দিয়ে ভরাট করা হয়েছে, তখন বালু দিয়ে ভরাট করার পর ওইখানে আমরা ফুটবল খেলছি। তারপরে যখন পিচ ঢালাই করা হলো সেখানে আমরা ক্রিকেট খেলছি। কারণ তখন এখানে এত গাড়ি টাড়ি তখন আর এত ছিল না, কারণ নতুন একটা রাস্তা ছিল। এখানে একটা মার্কেট হয়েছিল, হকার্স মার্কেট, তখন এই রোডটাকে অনেক হকার্সের রোড বলে অনেকে চিনতো। তো যাই হোক, ওইটা আবার উঠিয়ে দিছে। আর এখন তো এটা একদম মানে মানুষদের ফেরার জন্য, ঢাকা শহরের মানুষজনের বিকেলের আনন্দ দেওয়ার জন্য একটা খুবই সুন্দর একটা জায়গা এটা পরিণত হয়েছে। চিন্তা করা যায় এই জায়গায় আমি এক সময় ভেলা চালাইতাম। এই যে আবহাওয়া, এটা হচ্ছে কি পরিসংখ্যান ভবন, এটা আমার চোখের সামনে হয়েছে। আবার অনেকে ভাবতে পারে এগুলা আমার পিছনে বসে আছে আমার স্কুল ফ্রেন্ড রকি, ওরে হাতে আমার ক্যাপটা ধরে রাখছে, বলতেছে কি তুই আমার পিছনে উঠাইছ কি, তোর হাতে তোর ক্যাপটা আমার হাতে ধরে রাখার জন্য নাকি। আমি আমার জন্মস্থান এটা, এখানে আমার এই রোডটাতে আমি সাইকেল চালানো শিখছি, ইভেন এই রোডে আমি হাঁটা শিখছি, সাইকেল চালানো শিখছি, গাড়ি চালানো শিখছি, বাইক চালানো শিখছি এই এই রাস্তাটাতে। কত স্মৃতি আসলে এখানে আমার ছোটবেলার। আলহামদুলিল্লাহ, এখান থেকে মানুষজন আসে, প্রচুর মানুষ আসে। আজকে তো ছুটির দিন, ছুটির দিন আরো বেশি আসে, মনে হয় যে একটা মেলা বসছে এখানে। মানে এখানে আগে এত ছিল না, আস্তে 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 বাড়ছে, আর দিন দিন বাড়তেই আছে। মন্ত্রণালয়, আচ্ছা, এইখানে সমস্ত, প্রায় সমস্ত বলতে অনেক সরকারি অফিসগুলা আমাদের এইখানে এখন আছে, এগুলো আগে ছিল না। এই যে সামনে নির্বাচন ভবন, বাম পাশে ইসলামিক ফাউন্ডেশন, ওই যে নির্বাচন ভবন দেখা যাচ্ছে। তারপরে বাম পাশে আছে ডাক ভবন, ওই যে দেখা যাচ্ছে ডাক ভবন, লাল বিল্ডিং, অনেক সুন্দর একটা বিল্ডিং, একদম পুরা ডাক, যে আমরা যে পোস্ট অফিসের যে যে একটা টিনের ডিব্বার যে থাকতো ওইটার আদলে আর কি এই বিল্ডিংটাকে বানাইছে। অনেক সুন্দর, এখানে ছবি টবি তুলে মানুষ। আমরা তো, এটা তো আমাদের নিজেদের মহল্লা, আমাদের এখন আজ এখানে ছবি তুলতে ভালো লাগে না আসলে, তাও মাঝে মাঝে তুলি। আর এই রাস্তার মাঝখান দিয়ে যে কৃষ্ণচূড়া গাছগুলো লাগাইছে, এত সুন্দর লাগছে আসলে। যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আসলে ধন্যবাদ জানানো উচিত। আচ্ছা, একটা মজার বিষয় বলে, আমার যে প্রথম ব্লগটা ছিল R15 এমরেজ আমি লাগাই দিছিলাম, আমার এই ভিডিওটাকে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে একজন কপি করছে, লাইক এটাকে ডাউনলোড করে তার নিজের বলে তার পেজে চালাই দিছে। অবশ্যই আমি পরে কপিরাইট ক্লেম করছি। পরবর্তীতে দুপুরবেলা দেখছি ওই ভিডিওটা পাওয়া, এই যে স্ক্যাডিং গ্রুপ সব, বাহ, জোস ভিউ লাগতেছে। তাদের পিছে পিছে আমি একটু যাই। ওয়াও, এ ব্রো, ভাই আমি ছোটবেলায় স্কেটিং একবার জুতা, স্কেটিং জুতা একবার পড়ছিলাম ভাই, হাঁটুতে যে কত ব্যথা পাইছি। এগুলো দেখে মনে হয় কি পড়লে আমি চালাইতে পারবো, আসলে না, এগুলো পড়ে আসলে আপনি দাঁড়াইতেও পারবেন না যদি আপনার প্র্যাকটিস না থাকে। এটা পড়ার পর আপনাকে আসলে এটা পড়ে দাঁড়ানোর জন্য আগে প্র্যাকটিস করতে হবে যে আপনি দাঁড়াইতে পারেন কিনা।